কাঁচা আমের সময় আমরা কাঁচা আমের নানা রকম রেসিপি ট্রাই করি। একবার এইভাবে মুচমুচে কাঁচা আমের বল বাড়িতে বানিয়ে দেখুন। ডাল ভাতে অথবা সন্ধেবেলায় চায়ের আড্ডায় বা চটপটা কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। একদম ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে ভালো মতো ধুয়ে নিয়ে মুছে নিয়েছি। আমের বৃতির দিকের যে অংশটা সেটাকে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমটাকে গ্রেট করে নেব। চাইলে আমটা টুকরো করে নিয়ে মিক্সিতে জারে নিয়ে পেস্ট করে নিতে পারেন। এখানে আমটা আঁটি হয়ে গেছে, আমি গ্রেট করে নিয়েই ব্যবহার করছি। আমটা গ্রেট হয়ে গেলে আমি চপিং বোর্ডে গ্রেট করলাম, সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্রতে আমি 3টে আলু সেদ্ধ নিয়েছি। আলুটা খোসা শুদ্ধ গোটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু সেদ্ধ হওয়ার সাথে সাথে কুকার থেকে বার করে নিয়েছি। আলু সেদ্ধ গরম জলের মধ্যে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু বেশ নরম হয়ে যায়, যেটা দিয়ে যে কোনো রেসিপি করাই একটু অসুবিধাজনক হয়ে যায়। আমি হাত দিয়ে মেখে রাখছি, আপনারা চাইলে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে নিয়ে নেব সর্ষের তেল। আমি এখানে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল নিচ্ছি। পুড়ে আমি তেলটা একটু কম ব্যবহার করি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটা ছোট আদার টুকরো গ্রেট করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টা আছে। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, তবে লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা মশলা, শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। কড়াইতে হালকা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে আমি রেখে দিই। যে কোনো রকম চপ বা অনেক রকম নিরামিষ রান্নায় এই ভাজা মশলার ব্যবহার আমি করে থাকি। তো একদম লো ফ্লেমে অল্প একটু জল দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে গ্রেট করে রাখা আমটা এখানে দিয়ে দিচ্ছি। আরও মিনিট খানেক মশলার সাথে আমটাকে একটুখানি কষিয়ে নেব। তারপরে এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচির ব্যবহার করতে পারেন, আমার কাছে এই সময় ছিল না বলে আমি আর দিতে পারিনি। তো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো মতো স্প্যাচুলা হোক খুন্তি হোক যেটা দিয়ে রান্না করছি ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় আলুর কোনো বড় বড় দানা রয়েছে সেগুলোকে ভেঙে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি, যেহেতু আমটা টক তো চিনিটা দিলে ব্যালেন্স টেস্ট দেবে। আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে একদম লো ফ্লেমে রেখে ভালো মতো 2 থেকে 3 মিনিট ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে আমের যে জলজলে ব্যাপারটা সেটা একদম চলে যায়। তারপরে এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটাকে একটা তাওয়ার মধ্যে নিয়ে 30 সেকেন্ডের জন্য একটু হালকা নাড়াচাড়া করে রোস্ট করে নিতে পারেন, বেসনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। অথবা এখানে ছাতু দিতে পারেন, অথবা ব্রেড ক্রামসেরও ব্যবহার করতে পারেন। এতে কি হয়, এক্সট্রা যে জলজলে ব্যাপারটা থাকে আলু বা আমের মধ্যে, তো সেইটা কিন্তু চলে যাবে। আর টেস্ট করে দেখবেন, আমি টেস্ট করে দেখেছি একটু নুনটা কম ছিল তাই এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে দেখুন মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে গেছে। তো এরকম অবস্থাতে আমাদের নামিয়ে নিতে হবে। মিশ্রণটাকে নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। একটা বড় প্লেট হোক বা ছড়ানো একটা বাটির মধ্যে ঢেলে নেব, নিয়ে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না হলে কিন্তু কোনো রকমেরই শেপ এটাতে দেওয়া যাবে না। তো এটা ঠান্ডা হতে থাক। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ব্রেড ক্রামস। পাউরুটিটাকে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন, অথবা বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আমি গোলমরিচটাকে হালকা করে থেতো করে নিয়েছি। আর 1/4 চা চামচ নুন দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটার মধ্যেও একইভাবে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মিশিয়ে নেব। এবারে যখন আলুর যে মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম বা পুরটা সেটা ঠান্ডা হয়ে যাবে, সেখান থেকে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব। আমি বল শেপ দিচ্ছি, চাইলে এটাকে গোল শেপও দিতে পারেন, অথবা একটু লম্বাটে শেপও দিতে পারেন, অথবা ওভাল শেপও দিতে পারেন। যেহেতু কাঁচা আমের বল বলছি তাই আমি এখানে বল শেপই দিচ্ছি। প্রত্যেকটা বল এভাবে রেডি করে নেব। এবারে যে শুকনো কর্নফ্লাওয়ারটা রাখলাম তার মধ্যে একটা করে বল কোট করে নেব। এক্সট্রা যে কর্নফ্লাওয়ারটা থাকবে সেটাকে চেষ্টা করবেন হালকা হাতে একটু ছড়িয়ে নেওয়ার। সমস্ত বলগুলো প্রথমে একবার কর্নফ্লাওয়ারে কোট করে নেব। এতে কি হয়, ভাজার সময় অনেকেরই সমস্যা থাকে ফেটে যায়, সেটা হয় না। বাকি যে কর্নফ্লাওয়ারটা থাকবে তাতে অল্প একটু জল দিয়ে দেখুন পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি।
চাইলে এর বদলে 2টো ডিম ফেটিয়ে নুন গোলমরিচ দিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি একদম নিরামিষ করছি তাই দিচ্ছি না। এবারে কর্নফ্লাওয়ারে কোট করা বলটা একবারই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়োতে ভালো মতো কোট করে নেব। ব্রেড ক্রাম্বস লাগাবার সময় একটু চেপে চেপে নিয়ে লাগাবেন, আর হালকা হাতে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটাকে ছড়িয়ে নেব। আবারও কিন্তু এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে ডাবল কোটিং করে নেব। আমি ডাবল কোট করছি, চাইলে আরও একবার কোট করতে পারেন, তবে খুব বেশি মোটা কোট ভালো লাগে না, আর সিঙ্গেল কোটিংটা হলে কী হয়, মুচমুচে হয় না, তাই ডাবল কোটটাই কিন্তু বেশ ভালো খেতে হয়। ভালো মতো কোট করে নেওয়ার পরে চেপে চেপে হাত দিয়ে বিস্কুট বা ব্রেড ক্রাম্বসটাকে ভালো মতো যদি বসিয়ে নিই আমরা চপের গায়ে, তখন কিন্তু ভাজার সময় এই বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস দেওয়া চপগুলো ফেটে বা ভেঙে যায় না। এভাবে প্রত্যেকটা কাঁচা আমের বল আমি রেডি করে নেব। আমের বলগুলো রেডি হয়ে গেলে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে করে প্রায় 6 থেকে 7 দিন রাখতে পারেন। ভাজার আগে আধ ঘন্টা বার করে নিয়ে তারপর তেলে ভাজতে পারেন। আমি এখন সবকটাই ভাজবো। তার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। সাদা তেলে ভাজলেই ভালো হয়, তবে চাইলে কিন্তু আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব। তারপর একে একে দিয়ে দেবো। একটা একটা করে ছাড়বো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে ভাজাটা ঠিকঠাক হবে। হাই ফ্লেমে রাখলে বাইরে থেকে লাল হয়ে গেলেও ভেতরটা ঠিকঠাক হবে না, আর লো ফ্লেমে রাখলে প্রচুর তেল টানবে। চেষ্টা করবেন তেলে দেওয়ার সাথে সাথে উপর থেকে এভাবে গরম তেল এই চপগুলোর উপরে ঢালতে। যেহেতু দোকানে যখন চপ ভাজে দেখবেন ওরা অনেক বড় কড়াই আর অনেকটা তেল, ছাঁকা তেলে ভাজে, আর বাড়িতে আমাদের সেটা থাকে না। তাই জন্য বলগুলো যখন আমরা ছাড়ি ভাজার জন্যে নিচের তেলটা গরম থাকে, যে জায়গাটা ওপর দিকে বেরিয়ে থাকে সেটা তেলটা বা টেম্পারেচারটা আলাদা থাকে, তাই জন্য কিন্তু একটা দিক থেকে ফাটতে শুরু করে। এভাবে গরম তেল ওপর দিকে যদি ছড়াতে থাকেন তাহলে কিন্তু ভাঙবে না ভাজার সময়। তো মিডিয়াম ফ্লেমে রেখে এরকম সোনালি করে ভেজে নিয়েছি। তারপরে চাইলে আপনারা টিস্যু পেপারের উপরে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে সার্ভ করতে পারেন। আমি কাসুন্দি দিয়ে সার্ভ করছি, আপনারা টমেটো সস, ধনেপাতা পুদিনা পাতার চাটনি বা চিলি সস দিয়ে সার্ভ করতে পারেন। ডাল ভাতে অথবা সন্ধেবেলায় আড্ডায়, চায়ের আড্ডাতে অবশ্যই একবার বানিয়ে একদিন দেখবেন। দেখতেই পেলেন একদম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করেছি, তাই যে কোনো দিনই বানিয়ে নিতে পারবেন। তো চপ ভাজা হয়ে গেছে, এবার চপটা টেস্ট করার পালা। সবার আগে চপের টেস্টটা আমিই করেছিলাম, সত্যিই খেতে ভালো হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।